যদি আমাদের ছেলেগুলোকে আমরা মোবাইলের পরিবর্তে বই আর তসবিহ তুলে দিতে পারতাম, আমাদের মেয়েগুলোকে যদি আমরা মোবাইলের পরিবর্তে বই আর তসবিহ তুলে দিতে পারতাম, তো কেমন হইতো বলেন? জোরে না, ভালো হইতো না খারাপ হইতো? তাহলে এটা না এটা, এটা না এটা, এটা হলো প্রয়োজন, এটা হলো প্রয়োজন। যেমন ধরেন একজনের গুলশানে একটা বাড়ি করছে, গুলশানে একটা 10 তলা বাড়ি করছে, লেকিন কোনো ফ্লোরে বাথরুম বানায় নাই। আচ্ছা, এই লোকটার বাড়িতে কে কে ভাড়া থাকবে? ফ্রি বেলাস দিলে থাকবে কেউ? পাগল। তাহলে বোঝা গেছে বাথরুম দরকার না বেদরকারি? কতটা দরকার? বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল না সচল? বাথরুম ছাড়া পুরা বাড়ি অচল। এবার গ্রাম থেকে নোয়াখালী থেকে বিয়ে করে নিজে গুলশানে, এখন ওই মেয়ে এত সুন্দর বাথরুম থেকে আর বাইরে না। এবার সবাই কি বলবে? ইন্নালিল্লাহ। এতক্ষণ বাথরুম ছাড়া বাড়ি অচল, এখনকার বাথরুমে বেশিক্ষণ থাকলে পাগল। এবার বলেন মোবাইল ছাড়া কি? অচল, অচল। মোবাইল ছাড়া জীবন কি? এবার বেশিক্ষণ থাকলে আমি মনে হয় বুঝাতে পারিনি। আরে বুঝাতে পারছি, বলেন বলেন বাথরুম কি? প্রয়োজন। প্রয়োজন কতক্ষণ? আচ্ছা, প্রয়োজনের আগে বাথরুমে যায় বয়ে রয়েছে, আচ্ছা প্রয়োজন শেষে আবার বয়ে রয়েছে। এবার বলেন মোবাইল প্রয়োজনের আগে ধরছে, মোবাইল শেষে প্রয়োজন শেষ আবার ধরে রেখেছে। তাহলে এটা শুধুই জরুরত, আর জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা। প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রয়োজন কি থাকে বলেন? প্রয়োজনের মধ্যে কি থাকে? প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা হলো জরুরত। জরুরতকে জরুরতের বুনিয়াদের উপরে রাখা, জরুরতকে জরুরত হিসেবে ব্যবহার করা। এই জন্য চলেন নিয়ত করি মোবাইলের গুনাহ ছেড়ে দিব। ওলামা একরাম বলেন অন্যদের উপরে আমাদের কর্তৃত্ব নাই, অন্যদেরকে মেয়র সাহেব বলবে, আমি আমাদেরকে বলি কি বলবো? ইনশাল্লাহ আমরা মোবাইলের গুনাহ ছেড়ে দিব। বলেন মোবাইলের গুনাহ, বলেন কুকথা বলবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। এই 4টা কু থেকে বেঁচে যাবেন, জীবন হবে সুখ। কয়টা কু থেকে বাঁচবো বলেন? কি কি? কুকথা বলবো না, 2 নাম্বার। কুদৃষ্টি দিব না, 3 নাম্বার। আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবরা, আমাদের ওসি সাহেবরা 24 ঘন্টা খালি সালিশ করে, শুধু মোবাইলের সালিশ দেয়। জিজ্ঞান বুঝে 24 ঘন্টা সালিশ মোবাইলের, কথা কয় না, শুধু মোবাইলের সালিশ। তো যদি মোবাইল কন্ট্রোল হয়ে যায়, ইনাদের কাম কমে যাবে। কি বলেন? একবার লক্ষ্মীপুরের ওসি সাহেব আমার জুমা মসজিদে বলতেছে, হুজুর আপনার মতো এই ওয়াজিব যদি সবাই করতো, আমাকে পুলিশের ডিউটি বহুত কমে যেত। আল্লাহ আমাদেরকে তাওফীক দান করেন। চলেন প্রথম সিদ্ধান্ত ইনশাআল্লাহ, আজ থেকে কালিমায়ে তাইয়্যিবা দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত, সবচেয়ে বড় জিকির, রুহের 2 নাম্বার সিদ্ধান্ত, সবচেয়ে বড় জিকির নামাজ। বলেন সবচেয়ে বড় জিকির কি? বলেন আবার বলেন সবচেয়ে বড় জিকির কি? যেমন ধরেন একজন মুসলমান বেশি ব্যস্ত, ইনি তাসবিহ হাতে নিয়ে জিকির করার টাইম তার নাই, হতে পারে না? পারে না। লেকিন এই মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। এই মুসলমান ওয়ালা যিকরুল্লাহ আকবার, সবচেয়ে বড় জিকির করনে ওয়ালা। বলেন জামাতের সাথে নামাজ। বলেন আল্লাহ তাআলা যাকে জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা 2 জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিয়েছে। বলেন জামাতের সাথে নামাজ। বলেন আজ থেকে পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 2টো শিখলাম, এবার আমি 2টো আপনাকে ছন্দে শোনাই। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। তাহলে নামাজ, আগেই বলছিলাম আমরা, হার্ট সঞ্চালিত হয় রক্ত দিয়ে, দিল সঞ্চালিত হয় জিকির দিয়ে, দিল সঞ্চালিত হয় নামাজ দিয়ে। এবার আবার এটার সাথে মিলাই দিব। এবার নামাজ তো কোরআনে কারীম ছাড়া হবে না, এবার তাহলে মিলাই দিব নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কয়টা কাজ পাইলাম? কয়টা? কি কি? এবার তেলাওয়াত শিখায় কোথায়? এবার এটার সাথে মিলান। দেখেন মাদ্রাসা,
মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, এই তিনটা যদি ঠিক হয়ে যায়, মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, এই তিনটা যদি ঠিক হয়ে যায়, সামনে আপনি দুটো বসায় দিতে পারেন। চতুর্থ নম্বরে দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। তাহলে এবার মিলান, মাদ্রাসা, তিলাওয়াত, নামাজ, দুনিয়াতে সুন্দর জীবন, আখিরাতে অনন্ত জীবন। এবার মাদ্রাসা নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, এবার কি নাই? সুন্দর জীবন নাই, এবার কি নাই? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, যদি আমার কাছে প্রজেক্টর থাকতো তা আমি কম্পিউটারে দেখায় একটা একটা করে মিছিল শিখেতাম আপনাদের। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ, জিকির, তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। তেলাওয়াত ছাড়া নামাজ নাই, নামাজ, মাদ্রাসা ছাড়া তেলাওয়াত নাই। আপনারা বলবেন যে আমরা তো তেলাওয়াত কিছুটা পারি, কিন্তু মাদ্রাসায় পড়ি নাই। আপনি যার কাছে পড়ছেন তিনি পড়ছেন মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া আমরা এখানে যতজন আছি, একজনের জীবনের সাথেও মাদ্রাসা নাই এই শব্দ নাই। এই শব্দ কি? কোনো না কোনো ভাবে। কেন? আপনি ছোটবেলায় কোনো ভিক্ষুক মহিলা আইসা আপনাকে কোলে নিয়ে পড়াইছিল, বলো আলিফ আলিফ, ওই মহিলা কিন্তু আপনাকে প্রথম আলিফের ওস্তাদ। ওই মহিলা কিন্তু ছোটবেলায় মক্তবে কোনো শিক্ষকের কাছে পড়ছে। আপনি কোনোভাবেই মাদ্রাসা ছাড়া আপনার জিন্দগি নেই। আপনার জিন্দগি কি? এবার বলেন, মাদ্রাসা, কোরআন, ইমান, আমল। মাদ্রাসা, কোরআন, ইমান, আমল, বিনিময়ে দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। দুনিয়াতে সুন্দর এক জীবন, আখিরাতে অনন্ত এক জীবন। ঈমান আমল ছাড়া না দুনিয়া সুন্দর, না আখিরাত সুন্দর। আর ঈমান আমলের বুনিয়াদে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এজন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ানরা এক কালারের কুর্তাওয়ালারা, ভলান্টিয়াররা না, আজকের এই মাহফিলের সিদ্ধান্ত হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব। এখন আজান দিলে বুঝে যাবে কয়জনে পড়ে। কি সবাই পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জামাতের সাথে নামাজ সুখের দুয়ারের চাবি, শান্তির দুয়ারের চাবি, ইজ্জতের জিন্দেগির চাবি। ইজ্জতের জিন্দেগির কি চাবি? বলেন জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন নামাজ পড়তে হলে কি লাগবে? এবার তেলাওয়াত কোথায়? যদি বলেন তেলাওয়াত কোথায়? তাহলে আপনার শিশুর জন্মের পরে, আপনার সন্তানের জন্মের 7, 8, 9 এই 3 বছর, 7, 8, 9 অথবা 6, 7, 8 এই 3 বছর আমাদের কাছে দিয়ে দেন। ইনশাআল্লাহ মওত পর্যন্ত এই বাচ্চা আপনার অবিডিয়েন্ট হয়ে জীবনযাপন করবে। যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বা চিনবে। বলেন কি বলছি বলেন। আর আব্বা আল্লাহ চিনালেন না, ও বাচ্চাকে পাঠিয়ে দিলেন ইটালি। আব্বা আল্লাহ চিনালেন না, পাঠিয়ে দিলেন ইংল্যান্ডে, পাঠিয়ে দিলেন আমেরিকা। 2-4 দিন পরে আব্বা ভুলে যাবে। বলবো যে আমরা ভুলি নাই। আপনারা ভুলেন নাই, আপনারা যে কোরআনের ছোঁয়ায় বেড়ে উঠেছেন এই জন্য ভুলেন নাই। আর ওরা তো ইন্টারনেটের ছোঁয়ায় বেড়ে উঠবে। কি বলছি বুঝাইতে পারছি? এই জন্য চলেন নিয়ত করি, আমার সন্তানকে আমি দিন শিখাবো, ছেলেকেও মেয়েকেও। আওয়াজ আসতে করতেছেন, আবার বলেন ইনশাআল্লাহ। গত সোমবারে একটা কনফারেন্সে কুমিল্লা মেডিকেল কলেজের প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি ছিলেন প্রধান অতিথি। আমার আগে উনি একটু বক্তব্য দিয়েছে, আমার বয়ানের আগে উনি বক্তব্য দিয়েছে। উনি বক্তব্যে বলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে চারটিখানি কথা নয়। আর বুঝেন নাই কথা মনে? মেডিকেল কলেজের প্রিন্সিপাল মানে কি নয়? স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নয়। ইনি বললেন যে, ইনি বলতেছেন আমার এই দীর্ঘ অভিজ্ঞতা আমি দেখেছি বাংলাদেশ সংস্কারের জন্য, বাংলাদেশকে বাঁচাবার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আমরা হয়রান হয়ে গেছি। আপনারা কেউ দেখে থাকবেন না, এটা আমার এই বয়ান দেখে থাকবেন। আমার পাশে বসা ছিল ওমর সানি, দেখে থাকবেন এটা, উনি এখানে বসে বক্তৃতা দিচ্ছেন। কোনো বিকল্প নাই। আপনার ছেলেকে দিন শিখান, 3টা বছরের জন্য আমাদের হাতে তুলে দেন। 3টা বছরের জন্য ছেলেকে, 3টা বছরের জন্য মেয়েকে কোরআন শিখান, দিন শিখান। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা তাকে তুলে দেন। ওই বাচ্চা আপনার হয়ে জীবনযাপন করবে, আল্লাহর হয়ে জীবনযাপন করবে। যে বাচ্চা আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনবে, সে আম্মাকেও চিনবে। আর যে আল্লাহ চিনে না সে আব্বা কোন সার? কি ভাই, বাস্তব না বাস্তব বলেন?